গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সকালবেলায় চেক আউট করে বেরিয়ে যাচ্ছি লোলেগাঁও ফার্ম স্টে অ্যান্ড ক্যাম্পিং থেকে। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা লোলেগাঁও থেকে রিটার্ন করব রঙ্গং ফার্মস ভায়া ইদার লাভা ইদার চারকোল। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রঙ্গং ফার্মসের উদ্দেশ্যে, আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সবার প্রথমে আমরা একটা জায়গায় এসে চা খাবো, দাঁড়িয়ে আমরা চা খাবো। চা খাওয়ার পরে আমরা ডিসাইড করব কোন দিকে যাব এবং অ্যাকর্ডিংলি ইনফরমেশনগুলো দিতে থাকবো। তো আমরা ডিসিশন নিয়েছি আমরা চারকোল হয়েই যাব। সো রঙ্গং ফার্মস ভায়া চারকোল। রাস্তাটা এতটাই সুন্দর, দেখো, এনজয় করো। রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর হ্যাঁ, অনেকটা চেষ্টা করছি প্রথম আমার মোটো ব্লগ। সো যদি মোটো ব্লগিংগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে নিজেদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে। সামনে যাচ্ছে টুকাইদা, সজলদা। আর হ্যাঁ, হোমস্টেটা রেটটা বলে দিই। হোমস্টেটা নিল হচ্ছে 1300 টাকা করে, ফুডিং লজিং দিয়ে তিনজনের একটাই রুম। সো হোমস্টের লোকেশনটা ভীষণ ভালো, মানে খুব ভালো ভিউ, এত সুন্দর ভিউ দেখা যায়, মানে মাউন্ট এভারেস্ট পিক অবধি দেখা যায় এবং আরো অন্য অন্য পিক দেখা যায়। ওয়েদার পরিষ্কার থাকলে ভিউটা কিন্তু অসাম, নাইট ভিউটা অসাম, জাস্ট অসাম। বিকজ এখানে কালিম্পং এর পুরো সিটি লাইটিং গুলো দেখা যায়, তো অজস্র তারার মতন দেখা যায়, ও খুব সুন্দর লাগে। যাই হোক, আমরা যেতে থাকি, রাস্তাগুলো এনজয় করতে থাকো। চারখোলে গাঁও এই যে এদিকেই। আচ্ছা, চারখোল না ওটা, চারকোল না, অ্যাকচুয়ালি ওটা চারখোলে কিংবা চারখোল। আচ্ছা, চারখোল, ওকে। রাস্তাগুলো কিন্তু অ্যামেজিং, সিরিয়াসলি। সত্যি সিনেমেটিক ভিউ এর মতন, এবং সিনেমেটিক ভিউটাই এনজয় করো তোমরা। এগুলো কিন্তু সবই ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, মানে এখানে কিন্তু অলরেডি ল্যান্ডস্লাইড হচ্ছে। একটু একটু করে দেখা যাচ্ছে পাথর পাথর পড়ছে, বাট যাই হোক, ফরেস্ট বেস ক্যাম্প। এই রাস্তাটা পুরো মাখন রাস্তা, প্লাস এরকম একটা ভিউ ভাবা যায় না। নিমবং বাজার জায়গাটার নাম, নিমবং বাজার। এটা বাওয়ান গাঁও, আগেরটা নিমবং ছিল, এটা বাওয়ান। দেখি এখানটা চা পাওয়া যায় কিনা, যদি চা পাওয়া যায় তাহলে দাঁড়াবো। চায়ে মিলে, হ্যাঁ, হ্যাঁ ঠিক।
টাইম হচ্ছে এখন 10টা 41। চা খেয়ে আমরা নিমবং গাঁয়ের পাশ থেকে আমরা নিমবং গাঁয়ের পর থেকে একটা সরু রাস্তা নিয়ে নিয়েছিলাম, যেটা হাইওয়েটা ছেড়ে দিয়েছিলাম, বাট ওখানকার দুজন বললো যে না, এই রাস্তাটা নদীতে চলে যায়, মানে তিস্তার সামনে চলে যায়, তো সেই রাস্তাটা নিলে হবে না। আমাদের আবার যেই রুট দিয়ে এসছিলাম সেই রুট দিয়েই ব্যাক করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো অনেক ঘোরাঘুরির পর, বারবার একই রাস্তায় ঘোরার পরে ফাইনালি মিস্টার কালিম্পং 69 এই গাড়িটাকে পেয়েছি। এই ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়েছে যে কালিম্পং এর রাস্তাটা কোথায়, তো বললো আমাদেরকে ফলো করো। তো ফলো করি, দেখি কোথায় নিয়ে যায়। সবাই বলছে এই রাস্তায় आप लोग गलत रास्ते आ गए, बाकी दूसरा रास्ता पे जाइए। যাই হোক, ফলো করি, পরে কালিম্পং এর রাস্তায় উঠে দেখা হচ্ছে আর কি। সো এক্স্যাক্টলি যেই রাস্তা দিয়ে আমরা এসছিলাম লোলেগাঁও, সেই রাস্তা দিয়েই আবার ঢুকিয়ে দিয়েছে। সো যাই হোক, বললো 50 মিনিটে পৌঁছে যাবো। এই রাস্তা দিয়ে যেহেতু এসছি, কোনো ব্যাপার না। তো রাস্তাটা এতটাই সুন্দর, একটা ছোট্ট করে সিনেমেটিক ভিউ এনজয় করো তোমরা, বিকজ রাস্তা দেখানোর মতন কিছু নেই। বিকজ যেই রাস্তা দিয়ে এসছিলাম সেম রাস্তা দিয়ে রিটার্ন করছি। তো জাস্ট তোমরা রাস্তাটা এনজয় করো। সো আমরা কালিম্পং চলে এসেছি। কালিম্পং পুরো সিটির মধ্যে, অ্যান্ড এখন বাজে হচ্ছে 12টা 48। এরপর জার্নি শুরু করে দিচ্ছি এবার আমরা রিটার্ন করার জন্য রংগং ফার্মসে। এটাই কালিম্পং মেন রোড। ওকে, সময় হচ্ছে এখন 1টা 31। আমরা জাস্ট কালিম্পং থেকে বেরোলাম, কালিম্পং ডিস্ট্রিক্ট আর কি, ডিস্ট্রিক্টের যে প্রথম গেট, সেই গেট থেকে ছেড়ে বেরোলাম। এখন আমরা রওনা কন্টিনিউ করছি, জার্নি কন্টিনিউ করছি আহ ছোটা মাঙ্গুয়ার দিকে। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, এনজয় করতে করতে এলাম। আমি সবকিছুটা আহ, দেখালাম না, বিকজ যাওয়ার সময়ও মানে আগেও দেখিয়েছি এই রাস্তাগুলো। এখন আমরা যাচ্ছি তিস্তা ব্রিজের দিকে। এই যে ডান দিকে তিস্তা নদী, আবার সেই রোড। এখান থেকে হালকা করে ডান দিক নিয়ে নিতে হবে, মনে হয় এটাই হচ্ছে তিস্তা ব্রিজ, এটাকেই টপকাতে হবে। ওকে, হ্যাঁ, মনে পড়েছে। এই ব্রিজটা টপকালেই আর কি সিকিম যাওয়া যায়। সো এই ব্রিজটাই টপকে আবার আমরা ছোটা মাঙ্গোয়ার দিকে যাচ্ছি। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাই হচ্ছে তিস্তা ব্রিজ। এই উপরের রাস্তাটা দিয়ে এসে ইউ টার্ন নিয়ে এটা হচ্ছে এবার তিস্তা বাজারের রুটটা নিয়ে নিলাম, ছোটা মাঙ্গোয়া যাওয়ার। এটাই রুট। এগিয়ে চলেছি আমরা তিস্তা বাজারের দিকে। চলে এসেছি আমরা তিস্তা বাজারে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 1টা 42। এরপর এখান থেকে বাঁ দিকে মনে হয় একটা রোডটা নিয়ে নিতে হবে ছোটা মাঙ্গুয়ার দিকে যেতে। হ্যাঁ, রাইট, এই রোডটাই নিয়ে নিতে হবে। যদিও এই রোডটা দিয়ে অ্যাকচুয়ালি ছোট মাঙ্গুয়া যাওয়ার রুট না, এটা একদম লোকাল লোকেদের রোড, মানে একদম লোকাল লোকরা এটা ইউজ করে। এটা ইউজুয়ালি টুরিস্টদের জন্য রোডটা নয়।
টুরিস্টদের জন্য যে এই রোডটা আছে অনেক ভালো, অনেক ভালো। সেটা হয়তো একটু ঘুর হয়, কিন্তু ওটা অনেক ভালো। ঠিক আছে, হোমস্টেতে গিয়েই কথা হচ্ছে তাহলে। বাজে কিন্তু প্রায় 2:16 এবং আমরা কিন্তু রঙ্গম ফার্মস অথবা এই ছোটামাঙ্গো আর রঙ্গম ফার্মসে পৌঁছে গেছি। প্রায় পৌঁছাবো করছি, আর বেশি নেই, আর খুব বেশি হলে 200 মিটার, 200 থেকে 300 মিটার। ওখানে একটা সাইনবোর্ড দেখলাম, সাইনবোর্ডে রঙ্গম ফার্মসের নাম লেখা রয়েছে। চলে এসেছি আমরা রঙ্গম ফার্মস। টাইম হচ্ছে 2:20। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি রঙ্গন ফার্মস, ছোটামাঙ্গোয়া। লোলেগাঁও থেকে অনেকটা জার্নি করে, অনেকটা অফরোড করে পৌঁছে গেছি, বাট অন রোড অনেকটা পার্ট ছিল, খুব সুন্দর সুন্দর ভিউ ছিল। সবই আসবে ভিডিওতে, জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ারও করো। চলো।